রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হল ৪৫ জন মেডিকেল স্পেশালিস্টদের অফার লেটার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ দপ্তরের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। মুখ্যমন্ত্রী নতুন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে বলেন, মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। আজকের এই নিয়োগ সেই অঙ্গীকারকে আরও শক্তিশালী করবে। এই ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং চিকিৎসা পরিকাঠামোয় যুক্ত হবেন। এতে সাধারণ মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা সেবা সহজলভ্য হবে এবং চিকিৎসা ব্যবস্থার মান আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিব নতুনভাবে যোগদানকারী চিকিৎসকদের নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। কিন্তু এটা তো সরকার মানে কি, সরকারি কিন্তু যারা আজকে এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন, অফার লেটার পেয়েছেন, তারা কিন্তু সরকারের চলে এসছে এবং সরকারের দায়িত্ব কিন্তু আপনাদেরই নিতে হবে। সরকারকে ঠিকঠাক রাখা এটা কিন্তু আপনাদেরই নিতে হবে। আমি পুলিশকে বলি যে পুলিশের দায়িত্ব আপনাদের নিতে হবে। এখন কিছুদিন আগে আমি একটা যে আমাদের মায়ের গমন যে দুর্গাপুজো আসছে সেই নিয়ে একটা মিটিং হয়েছে। তা আমি বললাম ক্লাবগুলো যখন আসলো, ক্লাবগুলোকে আমি বললাম আপনারা চাঁদার জুলুম যে করেন, তো আপনারাও করছেন চাঁদার জুলুম বা চাঁদার সমস্যা। পত্রিকার মাধ্যমে বলছেন সরকারের কি অবস্থা, দেখুন চাঁদার জন্য হচ্ছে, আপনাদের কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়। কেন আপনারা এই কাজটা করেন? যে সরকারকে যদি বাঁচাতে হয়, আপনারা যেখানে যে যার দায়িত্বে আছেন সেই কাজটা যদি একটু কর্মস্পর্শী চিন্তাধারায় যদি ব্যবহার করেন মানুষের সাথে, কে কতটুকু কাজ করলো তার থেকে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পেশেন্ট পার্টি। এবং নিজের মধ্যে কিন্তু সব আছে, এক্সপার্টাইজ আমার কাছে আই অলরেডি হ্যাভ গট দ্যাট সার্টিফিকেট। এখন সেটাকে আরো বেশি করে আমি যদি উন্নয়ন করি তাহলে কনফিডেন্সটাও ডেভেলপ করবে। আমি একটা কথা বলবো, যারা আজকে অফার পেয়েছে একটু মানে মানুষের পেশেন্ট কিন্তু বা পেশেন্ট পার্টি যখন আসে তারা কিন্তু অসহায় অবস্থায় আসে, তাদের সাথে ওই সময় মাথা ঠান্ডা রেখে তার যে সমস্যা সেটা শোনা। আমরা অনেক সময়, আমরা তো সবাই মানুষ, কিন্তু অনেক সময় আমরা কিন্তু নিজের যে মানসিক যে সন্তুলন সেটা আমরা অনেক সময় আমরা সেটা থেকে বেরিয়ে আসি, যে কারণে অনেক সময় অনেক প্রবলেম আসে। যখন অনেক সময় পেশেন্ট যখন আসে তখন ওকে ধরে ঢোকাবার জন্য অনেক সময় একটু ধরুন না করে ওকে যেহেতু বাইরে আছে ওই হেল্প করার জন্য ভিতরে ঢুকেছে। তাই বললাম ঠিক আছে, কিন্তু ফটোটা তুলেছে তো হাত দিয়েছে মেশিনে, কাজে বি কেয়ারফুল। এগুলো এখন খুব সেন্সিটিভ ইস্যু, আর ডাক্তারদের বেলায় তো ভেরি সেন্সিটিভ ম্যাটার এখন। তো সেই জায়গাগুলো দেখার জন্য ওদের কোনো অবস্থা বলবে না আমরা ভিতরে নট এলাও। তো এইগুলো যেহেতু সংবাদ মাধ্যমের মাধ্যমে আমাদের কাছে আছে, আমরাও কিন্তু সেইভাবে সচেতন হই এবং এতে কিন্তু আমাদেরও লাভ। প্রতিদিন আমি নিউজ পেপার গুলো দেখি, পড়ি এবং নিজেও কিন্তু আমি বিভিন্ন জায়গায় সিএমওই হোক, ডিএমই হোক, এবার আমি সেক্রেটারি মহোদয়কে ফোন করি যে এরকম একটা ঘটনা হয়েছে, স্নেক বাইটের একটা ঘটনা হয়েছিল, তো এটা নিয়েও আমি বললাম যে কি বিষয় হয়েছে। তো আমরা এরকম না আনদেখা করি না, সব জিনিসেই মানে ইম্পর্টেন্স দিই। আর সেই জায়গায় ডাক্তারবাবুদের আমি বলবো যে যেহেতু একটা সেন্সিটিভ জায়গার মধ্যে আছে, তো মানুষের আসলে ওই জায়গাটার মধ্যে আমার ডিউটিটা প্রপারলি আমি করছি কিনা। আই এম নট এ পোস্টম্যান, খালি রেফার করে দিলাম বাস আমি বেঁচে গেলাম। আমার যেহেতু ইচ্ছে করলে বহু কাজ, আমরা ইচ্ছে করলে যে জায়গায় পোস্টিং হোক একটু সাহস নিয়ে করলে সেই কাজটা আমি করতে পারি। কিন্তু আমাদের মধ্যে দেখা যায়, কারণ পেশেন্ট পার্টির চাপ থাকে, থাকাতে অনেক সময় রেফার করে দিলে আমি বেঁচে গেলাম। এর থেকে নিজের যে এক্সপার্টাইজ সেটাও কিন্তু নষ্ট হয়। যে আমি একটু রিস্ক নিয়ে আমি যদি কাজটা করি তাহলে ওইখানকার লোকেরও কিন্তু ওয়ার্ড অফ মাউথ হবে, মানুষ বলবে আরে ওই ডাক্তার লোক খুব ভালো কাজ করেন, যাও ওখানে। এটা থেকে আমরা সরে যাই। ব্যুরো রিপোর্ট, অবিরাম 24x7।